একটু পিছাবে যাও কাকা। হ্যাঁ দিতে থাকো শেষ করো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ভূমি প্রতিবন্ধীকে হিন্দু সম্প্রদায় ভাইয়েরা বরণ করে নিচ্ছেন। ধারক এবং বাহক। আমি সবসময় বলে থাকি, এক মানবের দুই হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই প্রিয় দুর্গাপুরকে গড়ে তুলতে চাই। আর এই দুর্গাপুরকে গড়ে তোলার জন্য আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের অংশগ্রহণ একান্তভাবে আমি কামনা করছি। একটা কথা আমি সকলের বিনয়ের সাথে জ্ঞাতার্থে জানাতে চাই, আমি আমার নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এই দুর্গাপুর কর্মকাণ্ডায় কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায় নয়। আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে আমাদের সবার সমান অধিকার, মানুষ হিসাবে আমাদের সবার আইনগতভাবে সমান অধিকার। অতএব কেউ সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই এবং সংখ্যাগুরু ভাবার কারো কোনো কারণ নেই। আমরা প্রত্যেকেই মিলেমিশে আমাদের ধর্মীয় সম্প্রীতি, শত বছরের আচার ঐতিহ্য বজায় রেখে আগামী দিনের এমন একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যে দুর্গাপুরের অংশীদার এই এলাকার প্রত্যেকটা মানুষ হবে। আমরা এমন একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যে দুর্গাপুরের আইন শৃঙ্খলা রক্ষা সহ উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকেই সমান অংশীদার থাকবেন। এইখানে উন্নয়নের ক্ষেত্রে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান তা কখনো বিবেচনা করা হবে না। আমি আশ্বস্ত করতে চাই, এই মন্দির শত শত বৎসরের ঐতিহ্য,
বহন করে চলছে মন্দির উন্নয়ন তথা আমাদের আরো রামকৃষ্ণ মিশন আশ্রম যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমি সমতার ভিত্তিতে সবার উন্নয়নের অংশীদার হব। যে কারণে আমি বলি কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। আমি আজকে এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আজকে সংসদে পাঠিয়ে এমপি বানিয়েছিলেন বিধায় আজকে মন্ত্রী হিসেবে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। অতএব এই এমপি বা মন্ত্রিত্বের অংশীদার আপনারা প্রত্যেকে, এটা কারো কোনো একার না। আপনারা প্রত্যেকে এই এলাকার জন্য মন্ত্রী, এই এলাকার জন্য আপনারা এমপি। আমি সেইভাবে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আপনারা সকলে আমার জন্য আশীর্বাদ করবেন, আমি আপনাদের জন্য আশীর্বাদ করব। আমরা আজকের দিনে শপথ নিব প্রত্যেকেই এক কাঁধে কাঁধে মিলে আমরা একসঙ্গে কাজ করব, যেন আমাদের এই দুর্গাপুরের মাটি আমাদের প্রত্যেকের অংশীদার। কে হিন্দু কে মুসলমান সেই পার্থক্য আমরা বিবেচনা করব না এবং কাউকে করতে দিব না। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ব্যবসায়ী মহল যারা এই বাজারে ব্যবসা বাণিজ্য করছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সমর্থন জানানোর জন্য। আগামীতে আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে কাজ করব। এইখানে কোনো ধরনের কোনো ভেদাভেদ করা হবে না। আমি এই মন্দিরে অনেক ছেলে মেয়েদের সাথে হ্যান্ডশেক করেছি, কথা বলেছি। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভালোভাবে পড়াশোনা করবে, যেন তোমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো, আমাদের দুর্গাপুরের মুখ উজ্জ্বল করতে পারো। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।